আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পারতেছেন যে কি পরিমাণে পরিশ্রম করতেছি। অলরেডি আপনারা জানেন যে আমি যে আমাদের জায়গা থেকে গাছ বেচছি। তো সেই গাছ বেচার পরে সেখান থেকে যে গাছের যে শিকড় আছে সেগুলো আমি তুলতেছি। তোলার পরে এখানে নেইতেছি ইনশাল্লাহ একটা পানির বরজ করা সেই চিন্তা ভাবনা আগাইতেছি আমি। তো দেখেন কত বড় শিকড়, এবং সেগুলো কিন্তু কুড়াল দিয়ে কাটতেছি, অর্থাৎ কিছু অংশ কুড়াল দিয়ে কাটি এবং এরপরে অংশ মাটি খোঁড়ার পরে সেখান থেকে আপনার শিকড়গুলো কেটে এরপরে আনতে হয়। তো অত্যন্ত পরিশ্রমী কাজ। আমার শরীরে বা আমার চেহারার অবস্থা দেখেই বুঝতে পারতেছেন যে কী পরিমাণ খাটনি এখানে বা কী পরিমাণ পরিশ্রম করা লাগে এখানে। আসলে ধারণার বাইরে, যেটা আসলে চিন্তাও করা যায় না। গ্রাম আসলে এমনই, আপনি যদি পরিশ্রম করতে পারেন, খুব বেশি কষ্ট করতে পারেন, তাইলে আপনার জন্য আসলে গ্রাম সুন্দর আর কি। আর যদি পরিশ্রম না করতে পারেন, কাজ না করতে পারেন, গ্রাম কাদা মাটি পানি, এর ভিতরেই আসলে গ্রাম। এখানেই সুখ শান্তি আর কি। এই তো জীবন খুব ছোট, আসলে জীবনটা আসলে উপভোগ করতে হবে, পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে অনেক। তো তাহলে আসলে জীবনের আসল আনন্দটা উপভোগ করতে পারবেন। দেখেন এই যে আমার শরীরের অবস্থা, অলরেডি কিন্তু আমি ক্লান্ত, আমার হাত পায়ের অবস্থা দেখেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, আল্লাহ জানি মনের আশাটা পূরণ করে আমার। তো সবার জন্য দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই আমার সাথেই থাকবেন। সকলকে জানাই শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।